নমস্কার বন্ধুরা, হরগড়ি স্পাইস হোটেলের নতুন একটি আপডেট নিয়ে চলে এসেছি। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন দাউ দাউ করে উনুনে আগুন চলে যাওয়ায় গৌরী ভয় পেয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর রুদ্র গৌরীর চিৎকার শুনে সেখানে দৌড়ে চলে আসে। সবাইও সেই জায়গায় চলে যায়। তখন রুদ্র গিয়ে দেখে যে গৌরী মাটিতে বেহুশ হয়ে পড়ে আছে। তখন রুদ্র গৌরীকে তার কোলে করে নেয়। তখন ঠাম্মি এই আগুন দেখে ভয় পেয়ে যায়। ঠাম্মি বলে, আরে এই আগুনটা কেউ তাড়াতাড়ি করে নেভাও। তখন গৌরীকে রুদ্র ডাকাডাকি করতে লাগলে গৌরী কিছুতেই সাড়া দিচ্ছিল না। রুদ্রর মাকে বলে, মা তুমি একটু জল নিয়ে আসো, ওর মুখে দিতে হবে। এরপর পিয়া বলে, রুদ্র আগে তাড়াতাড়ি তুই আগুনটা নেভা। এইদিকে পিয়া দেখে যে সাথে বালতি রাখা আছে, আর সেই বালতিতে থাকা জলটাই উনুনে ঢেলে দেয়। আর ঢেলে দিয়ে পিয়া মনে মনে এটাই বলতে লাগে, ব্যাস তোর উনুনের কাম আমি শেষ করে দিয়েছি। এই জল ঢেলে তোর উনুনের 12টা বাজিয়ে দিয়েছি। এদিকে গৌরী অজ্ঞান থাকা অবস্থায় সে পুরনো ছোটবেলার কথা মনে করতে লাগে। সে মনে করতে লাগে যে একটা বাচ্চা তার মাকে বলছে, মা তুমি এটা কি রান্না করছো। তখন দেখা যায় যে ঐশানী বলছে, তুই জানিস আমি কি রান্না করছি, এইসব তো তোর বাবাই আমাকে শিখিয়েছে। তখন সেই রান্নাগুলোর নাম বলতে লাগে। তখন ধী বলে, মা তুমি আমাকে শেখাবে এই রান্নাগুলো কি করে করতে হয়। তখন ঐশানী বলে, আমি তো শেখাবো, কিন্তু তুই কি সবগুলো মনে রাখতে পারবি। এরপর ছোট্ট ধী বলে, হ্যাঁ মা তুমি একবার বলো, দেখবে আমি সব মনে রাখবো, তুমি বলোই না। এরপর ঐশানী এক এক করে সেই রান্না কি করে করে সেগুলো বলছিল। আর তখনই রুদ্র ঐশানীর মুখে জল ছিটিয়ে দিলে ঐশানীর জ্ঞান ফিরে আসে। এরপর রুদ্রকে ঐশানী বলে, রুদ্র আমি তোমাকে কিছু বলতে চাই, তোমার সাথে আমার কিছু কথা আছে। এরপর রুদ্র বলে, আচ্ছা ঠিক আছে। তখন পিয়া বলে, রুদ্র কিন্তু পরীক্ষা গৌরী দিতে পারবে না, তার মানে এই পরীক্ষাটা আমি জিতলাম। এরপর রুদ্র বলে, ধী তুই এরকম কি কথা বলছিস, তুই কি মানুষ? তুই দেখছিস না গৌরী এরকম একটা অবস্থায়, আর তুই পরীক্ষার কথাটাই ভাবছিস। তুই শুধু নিজের কথাটাই ভাবছিস। আমি যে ছোটবেলায় যে ধীকে চিনতাম, সেই ধী সবসময় অন্যের কথা ভাবতো, আর আজকে তুই নিজের কথাটাই ভাবছিস। এরপর এটা শুনে ঠাম্মিও মনে মনে বলতে লাগে যে হ্যাঁ, ছোটবেলা থেকেই তো ধী সবসময় অন্যের কথা ভাবতো, সবসময় অন্যের বিপদে আপদে পাশে থাকতো। আর বড় হয়ে ধী এরকম কেন হয়ে গেছে, ও তো এরকম ছিল না। এরপর রুদ্র বলে, এই পরীক্ষাটা আজকে হবে না, আজকে গৌরী রেস্ট নেবে, চলো গৌরী তুমি ঘরে চলো, আজকে তোমাকে পরীক্ষাটা দিতে হবে না। তখন রুদ্র গৌরীকে নিয়ে যেতে চাইলে গৌরী কিছুতেই যেতে চায় না। রুদ্র বলে, কি হলো তুমি যাবে না? তখন গৌরী বলে, না আমি যাব না, আমি আজকেই পরীক্ষাটা দেব, আর একটার মধ্যেই আমি রান্নাটা শেষ করব। আর একটার মধ্যে রান্না না করলে শুধুমাত্র ঠাম্মি অভুক্ত থাকবে না, পরিবারের সকলেই অভুক্ত থাকবে। আর আমি চাই না আমার জন্য কেউ না খেয়ে থাকুক, কেউ অভুক্ত থাকুক। তাই আমি একটার মধ্যেই সবার জন্য রান্নাটা শেষ করে নেব। এরপর গৌরী তার উনুনটা একটা কাঠের লাকড়ি দিয়ে সে উনুনটা জ্বালিয়ে গরম করে নেয়। দেখে পিয়া এটাই ভাবতে লাগে যে যা, আজকে এই রান্নাটা তাহলে করতে হবে। এই অবস্থায়ও এই গৌরী রান্নাটা করবে, কিছু করেও এই গৌরীকে আটকানো গেল না, ধুত। এরপর দেখা যায় যে এক এক করে গৌরী সব ভাজাগুলো ভেজে নিচ্ছিল। আর এইদিকে পিয়া এটাই বলতে লাগে, যদি আমি সব ভাজাগুলো একসাথেই দিয়ে দিই, সব সবজি যদি একসাথেই দিয়ে দিই, তাহলে একসাথেই ভাজা হয়ে যাবে, আর আমার রান্নাটাও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এটা দেখে ঠাম্মি বলে, এ কি, ধী তো সব সবজিগুলো একেবারেই একসাথে দিয়ে দিয়েছে, এইসব কি করছে, ও কি রান্না করতে জানে না নাকি। এইদিকে দেখা যায় পিয়ার সবজিগুলো একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। আর অন্যদিকে দেখা যায় গৌরী খুব সুন্দর করে তার রান্নাটা সেরে নিচ্ছে। গৌরী তার করা ভাজা মশলাটা তার উপর সবজিটার উপর ছড়িয়ে দেয়। আর এইদিকে পিয়া তার পকেট থেকে সেই হরগৌরী স্পাইস হোটেলের ভাজা মশলাটা লুকিয়ে লুকিয়ে এটাই ভাবতে লাগে যে তুই যতই ভাজা মশলা করিস না গৌরী, আমি তো আসল হরগৌরী স্পাইস হোটেলের ভাজা মশলাটাই দেব, একটু বেশি করেই দিয়ে দিই। পিয়া ভাজার উপরও ভাজা মশলা দিয়ে দেয়। পিয়া বলে, ভাজার উপর যদি আমি ভাজা মশলাটা দিয়ে দিই, তাহলে সব খাবারগুলো একদম স্বাদ বদলে যাবে, সব খাবারগুলো খেতে ভালো হবে। এরপর দেখা যায় যে গৌরীর ভাজা মশলা থেকে অনেকটা সুগন্ধ বের হয়। প্রভাকর বলে, অনেকদিন পর হরগৌরী স্পাইস হোটেলের মতো একটা সুগন্ধ আমি পেলাম, আগের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। এটার মধ্যে গৌরী তার রান্নাটা সেরে নেয়, আর পিয়াও সব রান্নাটা সেরে নেয়। এরপর দেখা যায় যে সবাই খেতে বসেছে, আর সেখানে বিমলাও আসে। রুদ্র বলে, বিমলা তুই উঠে পড়েছিস, ঠিক আছে তবে তুই খেয়ে নিস। বিমলা বলে, না আমি পরে খেয়ে নেব। এরপর সব খাবারগুলো দেখে
প্রভাকর বলে, আচ্ছা আমিও তো জাজ নাকি, তাহলে আমি খাবারগুলো একটু চেখে দেখবো না? প্রভাকর এই খাবারগুলো দেখে মনে মনে এটাই বলতে লাগে যে অনেকদিন পর শঙ্করের হাতের মতো রান্না আমি খাবো। পর দেখা যায় যে পিয়া পরিবেশন করতে গিয়ে ঠাম্মির আর রুদ্রের বাবার উপর ডালটা ফেলে দেয়। তখন ঠাম্মি বলে, কি করছিস তুই? তুই তো আমাদের গায়ে সবটা ঢেলে দিচ্ছিস। এরপর প্রভাকর পিয়ার রান্নাটা নিয়ে বলে, এই দেখুন, এটা কি ভাজা? আচ্ছা মাসিমা ঠাকুরুন, আপনি বলুন তো এটা ভাজা নাকি পোড়া? এই দেখুন, এখানে তো বেগুনে আর পটলে একসাথে মেশামেশি খাচ্ছে, আর এই কি উচ্ছে আর করলা একসাথে? এই জন্মে আমি এই প্রথম দেখলাম। বলে, এইসব পোড়া পোড়া মুখে দেওয়া যায় নাকি? আমার তো সাহসই হচ্ছে না। অন্যদিকে দেখা যায় যে পিয়া চালাকি করে তার খাবারটা না নিয়ে গৌরীর খাবারটা নিয়ে নেয় এবং সেটা অদল বদল করে দেয়। তো তখন সেখানে গৌরীও চলে আসে। গৌরী বলে, আরে পিয়া, তুই তো ভুল করে আমার খাবারটা নিয়ে নিয়েছিস। তখন পিয়া বলে, না রে গৌরী, এটা আমি বানিয়েছি আর এটা আমার রান্না করা খাবার। তখন সেখানে এই কথা শুনে রুদ্র চলে আসতে চাইলে পিয়া বলে, না রে রুদ্র, তোর আসতে হবে না, খেতে বসেছিস, তোর আর উঠতে হবে না। এরপর গৌরী বলে, পিয়া তুই ভুল খাবার তুলে নিয়েছিস, এটা আমি রান্না করেছি। তখন রুদ্র গিয়ে বলে, দেখি। রুদ্র বলে, দেখ ধি, এটা তোর রান্না করা নয়, এটা গৌরীর রান্না করা। দেখ, তোর আর গৌরীর রান্না করাগুলো কালারগুলো আলাদা। তোর রান্নাগুলো একটু কালো কালো, আর গৌরীর রান্নাগুলো একদম অন্য রকম। তুই দেখ, আর এটা তো যে কেউ দেখে বলে দিতে পারবে, একটা বাচ্চা পর্যন্ত বলে দিতে পারবে। এরপর পিয়া বলে, রুদ্র, তুই তো সবসময় তোর বউয়ের হয়ে ঠেস নিয়ে কথা বলবি, তাই না? তাই দেখ, এটা আমি রান্না করেছি। রুদ্র বলে, তুই তাহলে মানতে চাইছিস না, তাই তো? আচ্ছা ঠিক আছে, তুই যদি বলিস যে এটা তোর রান্না করা, তাহলে ঠিক আছে, তোকে আবার রান্না করতে হবে। এরপর পিয়া মনে মনে এটি ভাবতে লাগে, আবার রান্না করতে হবে? না না, এত কিছু রান্না করে একবারে আমার পিঠ কাঁধ সব একেবারে টনটনে ব্যথা করছে, আমি আর রান্না করতে পারবো না। এরপর পিয়া বলে, আচ্ছা ঠিক আছে, ওসবের আর দরকার নেই। তোর যদি মনে হয় যে এই রান্নাটা গৌরী করেছে আর আমার করা রান্নাটাই যদি গৌরীর মনে হয়, তাহলে ঠিক আছে, এটা না হয় গৌরী রান্না করলো, আমার বাকি রান্নাগুলো ঠাম্মি খেয়ে বুঝে নেবে। এরপর পিয়া ঠাম্মিকে তার রান্না করার জিনিস পরিবেশন করে। ঠাম্মি পিয়ার ভাজাগুলো খেয়ে ঠাম্মি বলে, এইসব কি করেছিস ধি? ভাজাতে কি কেউ ভাজা মশলা দেয়? এসব তুই কি করলি? এরপর ঠাম্মি গৌরীর বানানো খাবারগুলো খেয়ে দেখে। সেই ভাজা খেয়ে ঠাম্মি মনে মনে বলে, ভাজাটা তো একেবারে হুবহু শঙ্করের হাতের মতো। শঙ্কর যেভাবে ভাজা ভাজতো সেইভাবেই হয়েছে। আমি গৌরীর রান্না করা ভাজা মুখে দিয়ে একেবারে মুগ্ধ হয়ে যায়, আর সবার সামনে খাবারটা খেয়ে এরকম একটা আওয়াজ বের করে সবাই এটাই বুঝতে পারে যে ঠাম্মির খাবারটা খুব পছন্দ হয়েছে। অন্যদিকে রুষাও এই খাবারটা খেয়ে বলে, কি রে ধি, ছি, এসব তুই কি রান্না করেছিস? ও মা গো, আমার তো অন্নপ্রাশনের ভাত বের হয়ে যাচ্ছে। রুদ্রর মা বলে, আচ্ছা গৌরী, তোর রান্না করাটা আমাকে আরেকটু দে তো। এইদিকে ঠাম্মি এটাই ভাবতে লাগে, ই তো শঙ্করের মেয়ে, কিন্তু তাও ওর হাতের রান্না এত কুৎসিত। কিন্তু এই যে গৌরী, এই মেয়েটার রান্না কি করে হুবহু হরগড়ি পাইস হোটেলের মতো হুবহু মিলে যায়, আর শঙ্করের হাতের মতো রান্না ও কি করে পারলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। রুদ্র বলে, আচ্ছা গৌরী, তুমি কি এই রান্না কোথাও শিখেছো? তখন গৌরী বলে, না, আমি তো কোথাও শিখিনি, আর আমি তো বুঝতেও পারছি না যে আমি এইগুলো কি করে পারি। তখন রুদ্রর মা বলে, গৌরী, তোর প্রত্যেকটা রান্না না খুব ভালো হয়েছে। এইদিকে প্রভাকর বলে, এই রান্নাটা খেয়ে আমার একেবারে শঙ্কর ঘোষের কথা মনে পড়ে গেল। আজ অনেকদিন বাদে ওর মতো হাতের রান্না আমি খেতে পেরেছি। আমি তো আগে কাজ করতাম, তাই জানি ওর হাতের রান্নাটা কিরকম। আমার মনটা একেবারে ভরে গেল। এরপর রুদ্র বলে, তাহলে ঠাম্মি, কে জিতলো তুমি বলো তো? এরপর ঠাম্মি বলে, আমি আর আলাদা করে কি বলবো, সবাই যেটা বলছে সেটাই, ও তো ভালো রান্না করেছে। আর এটা বলে ঠাম্মি সেখান থেকে উঠে পড়ে যায়। তখন পিয়া ঠাম্মিকে ডাকাডাকি করলে ঠাম্মি কোনো সাড়া না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর রুদ্র বলে, তাহলে আজকের পরীক্ষাটা গৌরী জিতল, আর আজকে রাতের মধ্যে আরেকটা পরীক্ষা হবে। এই পরীক্ষাটা হচ্ছে আমার আর ধিয়ের ছোটবেলার একটা মজার খেলা ছিল, সেই খেলাটা নিয়ে একটা পরীক্ষা হবে। এরপর পিয়া টেনশন করতে লাগে যে গৌরী কি নিজের ব্যাপারে কিছু জানতে পেরেছে, ওর সবটা মনে পড়ে যায়নি তো, আমাকে সবটা জানতেই হবে।
ওদের ঘরে একটা স্পাই রেকর্ডার লাগাতে হবে, তাহলে আমি সবটা জানতে পারবো। আর এই খেলার কথাটা শুনে পিয়া বলে, আমাকে ভাস্করের সাথে যে করে হোক দেখা করতে হবে। আর কি খেলা খেলতো সেটা তো আমি জানি না, পরে তো এই খেলাতে আমি যদি হেরে যাই। এরপর রুদ্র গৌরীকে বলে, তুমি খেয়ে রেস্ট করে নাও, রাতে তো আবার আরেকটা পরীক্ষা আছে। আর আমি জানি এই খেলাটা তুমিই জিতবে, তুমি আমাকে হারতে দেবে না, আমি আমার ধিকে খুঁজে পাবো। আর এটা শুনে গৌরী বলে, এরকম কথা রুদ্র স্যার আমাকে কেন বলল। এখানেই আজকের পর্বটি শেষ হয়।